আমাদের তো হুজুররা ক্ষমতায় গেলে ধরে রাখতে হয় কি করে তাও জানি না। ধর্ম উপদেষ্টার মতো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ধর্ম উপদেষ্টা হয়েছেন যিনি একজন যোগ্য আলেম। কথা বলেন না কেন? পিছনের ইতিহাস আছে এমন নেই। সুতরাং তাকে মূল্যায়ন আমাদেরই করতে হবে, ভিন্ন কেউ এসে করবে। সুতরাং ধর্ম উপদেষ্টার যদি কোনো ব্যাপারে কথা থাকে তার সাথে সাক্ষাৎ করে বলেন, কারণ তিনি আমাদের কলিজার মানুষ। যা হোক, আমি বলবো যে আলহামদুলিল্লাহ বর্তমান এই সরকারের আমরা যাকে ধর্ম উপদেষ্টা হিসেবে পেয়েছি তার কাছে আমরা আবদার রাখতে পারি। আমি গত কয়েকদিন আগে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বলেছিলাম, আজকে আপনাদের সামনেও বলে যাই, মিডিয়ার মাধ্যমে যদি পৌঁছে তাহলে পৌঁছতেও পারে। আমরা ধর্ম উপদেষ্টাকে বলবো, আপনি ক্ষমতায় থাকা অবস্থায় এই সরকারকে বাংলাদেশের সংবিধানে নতুন করে একটি আইন সংযোজন করতে বাধ্য করবেন। আর তা হচ্ছে, কেউ যদি আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, কেউ যদি আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, এই বাংলার জমিনে কেউ যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওর ফাঁসির রায় কার্যকর করার সিদ্ধান্ত সংবিধানে সংযোজন করতে হবে, সংযোজন করতে হবে। আতুটা করে তো আতুটা। আর মানুষকে বানিয়েছেন আখিরাতের জন্য। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকতুম লাকুম খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। গোটা পৃথিবী তোমাদের জন্য বানানো হয়েছে, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। দেখেন, আমরা তাকিয়ে দেখি এই সূর্য, আসমান, চাঁদ, তারকা, নদী, মাছ, গাছ, বাস, যা আছে সব এরা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক এরা মানুষের খেদমত করেন। এই ভাই, আপনি মোবাইলটা রাখেন, আপনি আমার একদম বরাবর সামনে বসে যেমন মোবাইল টিপতেছেন, সমস্যা, সামনে এসে বসে। গোটা পৃথিবীর সব মখলুক প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, এরা মানুষের গোলামি করতেছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার গোলামের জন্য। জিন এবং মানব, এই দুইটি জাতিকে আল্লাহ তাআলা যদিও আল্লাহর গোলামের জন্য বানিয়েছেন, কিন্তু এই দুই জাতির মধ্যেও জিন জাতির তুলনায় মানব জাতিকে আল্লাহ তাআলা জিন জাতির তুলনায় মানুষের শক্তি বেশি। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ হয়, কোন বনি আদম, কোন মানুষ যদি ঘরের দরজা আটকানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোন ঘরের দরজা আটকায় অথবা কোন রুমের দরজা আটকায়, সেই রুমের মধ্যে জিন প্রবেশ করার কোনো ক্ষমতা রাখে না। তার মানে বোঝা যায় জিনের পাওয়ার বেশি না মানুষের পাওয়ার বেশি। যদিও আমরা জিন জাতিকে দেখি না, এই জন্য মনে করি সে আমাদেরকে অনেক শক্তিশালী। জিনরা বিভিন্ন সূরত গ্রহণ করতে পারে। জিনদের মধ্যে না দেখার কারণে তারা ধোঁকা দিতে সুবিধা হয়, কিন্তু যতই দেখি আর না দেখি, জিনদের থেকেও মানুষ শক্তিশালী বেশি। এ কারণেই নবীজি বলেন, কোন ব্যক্তি যখন ইস্তেঞ্জায় যায়, ইস্তেঞ্জায় যাওয়ার সময় একটা দোয়া আছে না নাই? এই কথা বলেন, দোয়া আসেনি? আমরা তো অনেকে দোয়াও জানি না। অনেকে মনে মনে চিন্তা করতেছেন ইস্তেঞ্জায় যাওয়ার দোয়া, আমরা তো কালিমাই জানি না। যে মানুষের কালিমাই শুদ্ধ হয় না, তার ইস্তেঞ্জার দোয়া দিয়েই বা কি হবে, আর দোয়া না থাকলেই বা কি হবে? মুমিনদের বর্তমান অবস্থা হলো, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, বাস সেই সূত্রে আমিও মুসলমান। আসলে এটার নাম তো মুসলমানিত্ব না।
সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্যটা এখানেই। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কষ্ট করে, মেহনত করে, শ্রম দিয়ে, বুঝে শুনে কালিমা গ্রহণ করেছেন। আর আমরা বাবা মুসলমান তো আমি মুসলমান হয়ে গেলাম, মা মুসলমান তো আমি মুসলমান হয়ে গেলাম, কালিমা জানি না, ঈমান বুঝি না, নামাজ বুঝি না, রোজা বুঝি না। হিন্দু, কাফির, মুশরিক, খ্রিস্টানের সাথে আমার পার্থক্য নাই চলাফেরা, অথচ নিজের নাম দিয়েছি মুসলমান। তো কোন ব্যক্তি যদি ইস্তেঞ্জায় যাওয়ার সময় দোয়া পড়ে ইস্তেঞ্জায় যায়, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে জিনদেরকে অন্ধ করে দেন। আপনি আমি ইস্তেঞ্জায় গিয়ে হাজাত সারতেছি, ও আপনাকে আমাকে দেখার কোনো সুযোগই নেই। অথচ জিনদের বসবাস করার জায়গা হলো ইস্তেঞ্জার জায়গা, হাম্মাম। আল্লাহ তাআলা ওখানে ওদেরকে বসবাস করতে দিচ্ছেন। এই জন্য গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের জন্য, আর মানুষকে বানিয়েছেন আখিরাতের জন্য। গোটা পৃথিবীর মাখলুক মানুষের খেদমতের জন্য দৌড়াবে, আর মানুষ আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য দৌড়াবে। যেমন এই যে আজকের এই মাহফিলে যারা আসছে, আলোচনা শুরু হয়ে গেল, মাগরিবের পরে আল্লামা অলিপুরি সাহেব হুজুর বয়ান করবেন, বিজ্ঞ উলামায়ে হাজরাত বিভিন্ন সময় আলোচনা করবেন। এই প্রচন্ড রোদের মধ্যে এসেও যারা বসেছিলাম, এখানে আসার কারণে ফায়দা কি বলেন তো? টাকা পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে, ক্ষমতা পাওয়া যাবে। আমাদের হুজুরদের একটা স্বার্থ থাকলেও আপনাদের তো কোনো স্বার্থ নাই। আমাদের হুজুরদের যুক্তি টুক্তি আছে যে আমরা শেষ সময় একটা হাদিয়া টাদিয়া পাবো, মোটামুটি সম্মান ইজ্জত পাবো। আপনারা চিন্তা করবেন না হুজুরের ওয়াজটা ভালো হয়েছে, এই জাতীয় ইচ্ছা ছিল। তো আপনারা তো খালেস আল্লাহকে খুশি করার জন্য এখানে হাজির হয়েছে, না দ্বিতীয় কোনো উদ্দেশ্য আছে? এই জন্যে প্রতিটা মানুষের উচিত হলো রবকে খুশি করার জন্য 24টা ঘন্টা ফিকির করা। আর গোলামের কাজই হচ্ছে গোলামি করা। গোলামের কাজ এটা নয় যে প্রভুত্ব করা। গোলামের কাজ কি বলেন তো? গোলামি করা। মনে রাখবেন, কিছু নামাজ আর রোজা, বাহ্যিক এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে শুধু এটাই চান না, বরঞ্চ আল্লাহ তাআলার মানসা হলো গোলাম তার দিল থেকে আমি আল্লাহর গোলামি আরম্ভ করব, দিলটাকে গোলামের জন্য প্রস্তুত করব। এই জন্যই তো ইবলিসের হাজারো সাজদা কোনো কাজে লাগে নাই, যখন নিজের গোলামিত্ব স্বীকার করতে গিয়ে একটা সাজদা দিতে পারে নাই। ইবলিস অনেক বড় আবেদ ছিল, তার ইবাদতের কোন দিক থেকে কমতি ছিল না। দুর্বল এক বর্ণনায় পাওয়া যায়, পৃথিবীর এমন কোন জায়গা বাকি ছিল না যেখানে ইবলিসের সাজদা পড়েছে। অর্থাৎ পৃথিবীর সমস্ত জায়গায় ইবলিসের সাজদা পড়ছে। ইবলিস কিন্তু অনেক বড় আবেদ ছিল, কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে বের হওয়ার কারণ কি? একটা সাজদা। বুঝে না কথা, হা করে তাকায়। আল্লাহর দরবার থেকে বের হওয়ার কারণ কি? একটা সাজদা, না দ্বিতীয় কোনো কারণ আছে? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন সাজদা করার জন্য। রব্বে করিম বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা। আল্লাহ বলেন, যখন ফেরেশতাদেরকে সাজদা করার জন্য বললাম, সব সাজদা করেছে, তো একমাত্র অস্বীকার করেছে কে? ইবলিসে। আল্লাহ বলেন, অস্বীকার করার কারণ হলো ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করেছে কেন? নিজের নিজে বড় মনে করে, অহংকার করে অস্বীকার করেছে। ভিন্ন আয়াতে রব্বে করিম বলেন, ইবলিস যুক্তি দেখিয়েছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিসের যুক্তি ছিল, আয় রব,
আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, বনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া। তো আমি আগুনের সৃষ্টি হয়ে মাটির সৃষ্টিকে আমি সাজদা দিতে পারি না, তাতে আমার অসুবিধা হয়ে যায়। আল্লাহ বলেন এই বড়ত্বের কারণে ও আগের থেকেই অহংকারী ছিল, আগের থেকেই কাফির ছিল। ওয়া কানা মিনাল কাফিরিন। উলামায়ে কেরাম যারা আরবি টুকটাক বুঝেন তারা বুঝবেন ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলতে আগের থেকেই ছিল। এটা প্রকাশ পাইছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা দেওয়ার সময়। যেমন আমাদের দেশের কিছু মুনাফিক আছে, এই মুনাফিক গুলো প্রকাশ পায় নির্বাচনের সময়। কথা বল না কেন? নির্বাচনের সময় কি পায়? সারা বছর নেতাদের সাথে চলে, আর নেতার দিকে হাত তুলে তুলে বলে হুজুর আপনার সাথে আছি, নেতা আপনার সাথে আছি। নির্বাচনের সময় দেখা যায় 500 টাকায় বিক্রি হয়ে যায়, 1000 টাকায় বিক্রি হয়ে যায়। কথা বল না কেন? আবার নির্বাচনের সময় এমনও দেখা যায় যে সরকারকে তালে তাল মিলিয়ে খুশি করানোর জন্য গোপনে গোপনে গিয়ে তাদেরকে ভোটও দিয়ে আসে। কি কথা বল না কেন? সরকারকে মোটামুটি কোনো কায়দায় আম্মা টাম্মা ডাইকা জাতীয় মসজিদের খেতাবতের দায়িত্ব নেওয়া যায়। কিন্তু সবচেয়ে দুঃখ আর পরিতাপের বিষয়, আশ্চর্যের বিষয়, পৃথিবীর ইতিহাসে এই মনে হয় বাংলাদেশই প্রথম দেশের সরকার পালানোর সাথে সাথে জাতীয় মসজিদের খতিবও পালাইছে। আপনারা হাসতেছেন, এই জাতির জন্য এটা কত দুঃখজনক, কত লজ্জাজনক ব্যাপার, কত আফসোসের ব্যাপার যে দেশের সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে জাতীয় মসজিদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার যিনি খেতাবতের দায়িত্ব আছেন তাকেও দেশ ছেড়ে পালাতে হয়, লোকান্তরে থাকতে হয়। তার মানে বোঝা গেল এটাও গোপনে হোক প্রকাশ্যে হোক দালালির সাথে যুক্ত ছিল। এই জাতির উপরে যে গজব আসছে, এই গজব যে খুব দ্রুত যাবে ব্যাপারটা এমন না। আমি মাঝে মাঝে বলি এই যে ফ্যান চলতেছে, বন্ধ করে দেওয়ার পরও ফ্যান আরো কিছুক্ষণ পাখাটা ঘুরে কিনা করে তাকায় রয়েছে। কথা বল না, কথা বুঝেন না? ফ্যানটা বন্ধ করে দেওয়ার পরেও পাখাটা কিছুক্ষণ ঘুরে। স্বৈরাচার মাত্র বিদায় হয়েছে, স্বৈরাচারের চারিপাশটা যেভাবে করে সাজিয়েছে, এত দ্রুত আমরা স্বৈরাচার মুক্ত হব এটা চিন্তা করেন না। যদিও আবু সাঈদ আর মুগ্ধের প্রাণ যাওয়ার বিনিময়ে স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু বর্তমানেও স্বৈরাচারের সহযোগী যারা আছে এদেরকেও বিদায় করতে হলে আমাদের প্রত্যেককে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আরেকবার যদি রক্ত দেওয়ার দরকার হয় ময়দানে আমরা হাজির হয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকব। আল্লাহ তাআলা বান্দার থেকে কি চান? বান্দার থেকে শুধু নামাজ না, শুধু রোজা রাখলে আবদিয়ত প্রকাশ পাবে ব্যাপারটা এমন না, বরঞ্চ আল্লাহ তাআলা বান্দার থেকে চান যে বান্দা দিল থেকে আমাকে রব বলে স্বীকার করবে, নিজেকে গোলাম বলে স্বীকৃতি জানাবে। আর ইবলিস যে আল্লাহর রহমতি দরবার থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার কারণও ছিল এটা। কারণ ইবলিস নিজের মতো করে হাজার সাজদা দিয়েছে, লক্ষ সাজদা দিয়েছে, অগণিত সাজদা দিয়েছে। তো আল্লাহ তাআলা যখনই বললেন তুমি সাজদা করো, আল্লাহর হুকুম মেনে ইবলিস একটা সাজদা করতে পারে নাই। তার মানে ইবলিস দিল থেকে রবকে রব বলে স্বীকার করতে পারে নাই। এইজন্য দিলটা যার যত বেশি মালিকের জন্য প্রস্তুত, দিল থেকে যে নিজের যত বেশি গোলাম প্রকাশ করতে পেরেছে, সেই ব্যক্তির ইবাদতের মূল্য তত বেশি।
এই জন্য বলি, আমরা এখানে যারা বসে আছি, আমাদের ইবাদতের সংখ্যার তুলনায় কোয়ান্টিটির দিক থেকে, সংখ্যাগত দিক থেকে আমাদের ইবাদতের থেকে সাহাবায়ে কেরামদের ইবাদত কম। বুঝেন নাই কথা? সংখ্যার দিক থেকে। কিসের দিক থেকে? সংখ্যার দিক থেকে। এখানে যারা 70 বছরের মুরব্বী আছেন, যদি একজন মুরব্বী 70 বছরে বালেগ হওয়ার পর থেকেই নামাজ পড়েন, তাহলে উনি 70 বছরের মুরব্বী যদি বালেগ হওয়ার পর থেকেই নামাজ পড়েন, তাহলে অন্তত 12-14 বছর থেকে নামাজ আরম্ভ করছেন। কি কথা বল না কেন? তাহলে 58 বছর বা 60 বছর একজন মুরব্বী নামাজ পড়েছে। এই 60 বছর 5 ওয়াক্ত নামাজের যতগুলো সাজদা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির 2 বছর পরে ইন্তেকাল করেছেন। তার মানে টোটাল 25 বছর বা 26 বছর জীবনের ইবাদত। তাহলে এই মুরব্বির হলো 60 বছরের, আবু বকর সিদ্দিকের ইবাদত কত বছরের? বুঝে না? এই কারে নিয়ে আওয়াজ করি, পাবলিক বুঝে না তো কথা। মুরব্বির ইবাদত কত বছর? 60 বছরের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজ 25-26 বছরের। কোয়ান্টিটির দিক থেকে, সংখ্যার দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাজদা বেশি না মুরব্বির সাজদা বেশি? কিন্তু কোয়ালিটি তুলনা করেন তো, কোয়ালিটি তুলনা করেন তো। শুধু 70 বা 60 বছরের একজন মুরব্বী নয়, বর্তমান যুগের গোটা পৃথিবীর মানুষের জীবনের ইবাদত এক পাল্লায় দিয়ে দেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 26 বছরের হায়াতের জিন্দেগির, অর্থাৎ ইবাদতের জিন্দেগির এক দিনের 5 ওয়াক্ত নামাজের, 1 ওয়াক্ত নামাজের, 1 রাকাত নামাজের একটা সাজদাকে ভিন্ন পাল্লায় দেন, সমান হবে? কোয়ালিটি। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের ইবাদত যদিও কম আমাদের তুলনায় সংখ্যার দিক থেকে, কিন্তু কোয়ালিটি আমাদের তুলনায় হাজারো লক্ষ কোটি গুণ বেশি। যেই কোয়ালিটির সাথে তুলনাই চলে না, যেই কোয়ালিটির সাথে কি চলে না, তুলনাই চলে না। কারণ আমাদের টোটাল জিন্দেগির আমলকে এক পাল্লায় করলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা সাজদার সমপরিমাণ হবে না। এর কারণ কি? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো মোটামুটি 25-26 বছরের ইবাদতের সুযোগ পেয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো আরো কম সুযোগ পেয়েছেন, কারণ তিনি 6 বছর পরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এমন সাহাবীও তো আছে নবীজির যারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন 10 দিন, 15 দিন, 20 দিনের পরে ইন্তেকাল করেছেন। তাহলে ওই সাহাবী হায়াত পেয়েছেন মাত্র 10 দিন ইবাদতের। কি কথা কন না কেন? ওই সাহাবী হায়াত পেয়েছেন মাত্র 10 দিনের। নামাজের বিধান কায়েম নাজিল হওয়ার আগে যে সাহাবী ইন্তেকাল করেছেন তারা তো নামাজ পড়ার সুযোগও পান নাই। তো বলেন ওই সাহাবীর হায়াতের, জীবনের ইবাদতের কোয়ালিটি আর আপনার আমার জিন্দেগির হায়াতের ইবাদতের কোয়ালিটি এক হবে? আসমান জমিন না, তার থেকেও বেশি ব্যবধান। কেন? সাহাবায়ে কেরাম নবীকে দেখে ঈমান এনেছে। সাহাবায়ে কেরামদের ঈমান আপনার আমার তুলনায় হাজারো গুণ, কোটি গুণ, লক্ষ গুণ বেশি আপনার আমার থেকে কোয়ালিটি সম্পন্ন। কারণ সাহাবায়ে কেরামদের ঈমানের কথা কোরআনে আসছে, আপনার আমার ঈমানের কথা কোরআনে আসে নাই। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে ঈমান আনার জন্য উদাহরণ পেশ করেছেন সাহাবীদের ঈমানকে। সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। আন-নাস আলিফ লামের কারণে মারিফা, মারিফা হওয়ার কারণে খাস হয়ে গিয়েছে যে এই নাস দ্বারা সাহাবী উদ্দেশ্য। আমিনু কামা আমানান নাস, এই নাস দ্বারা কারা উদ্দেশ্য? সাহাবায়ে কেরাম উদ্দেশ্য।
তার মানে আপনি আমি কেমন করে ঈমান আনবো আল্লাহ বলে দিলেন, আবু বকরের মতো ঈমান আনো। কেমন করে ঈমান আনবা? ওমরের মতো ঈমান আনো। কেমন করে ঈমান আনবা? আমি আল্লাহর কাছে কোন ঈমান গ্রহণযোগ্য? বলে উসমান বিন আফফানের ঈমান আমি আল্লাহর কাছে যেমন গ্রহণযোগ্য। যদি উসমান বিন আফফানের কোয়ালিটি ঈমান আনতে পারো তাহলে আমার কাছে গ্রহণযোগ্য। আলী কাররামাল্লাহু ওয়াজহুর কোয়ালিটিতে যদি ঈমান আনতে পারো আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। বর্তমান যুগে আমরা যারা আছি, আমাদের যদি বলি অমুক পীর সাহেবের মতো ঈমান আনো, রবের কাছে গ্রহণযোগ্য কি যোগ্য না এটার গ্যারান্টি নেই, কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমানের ব্যাপারে গ্যারান্টি আছে। কথা বুঝে না? সাহাবায়ে কেরামদের পাক্কা সচ্চা ঈমানের ধরন আপনার আমার কোয়ালিটির তুলনায় হাজারো গুণ বেশি। আব্দিয়াতের অবস্থান আপনার আমার তুলনায় হাজারো গুণ, কোটি গুণ, লক্ষ গুণ সাহাবীদের বেশি। দিলের গোলামিত্বের অবস্থা, রবকে মালিক বলে স্বীকার করে নেয়ার অবস্থা আপনার আমার তুলনায় হাজার গুণ সাহাবীদের বেশি ছিল। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনে আপনার আমার তুলনায় সংখ্যার দিক থেকে ইবাদত কম থাকার পরেও কোয়ালিটি সাহাবীদের বেশি, ঈমানের বেশি দাম থাকার কারণে। কারণ আপনি আমি তো এখনো পর্যন্ত নবীর জন্য জীবন দিতে পারি নাই, দ্বীন ও ইসলামের জন্য জীবন দিতে পারি নাই। আর সাহাবায়ে কেরামদের তো অবস্থা এমন ছিল, ছোট বাচ্চা সেও যুদ্ধের ময়দানে বেঈমানকে মারার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে মায়ের কাছ থেকে বিদায় হয়েছেন, যতক্ষণ কাফির মারা না যাবে ততক্ষণ বাড়ি ফিরবো না। সামনে আগে বসে মুআজ আর মুআফিস, ছোট্ট ছোট্ট দুইটা ভাই, কথা কন না কেন? মুআজ আর মুআফিস ছোট ছোট দুইটা ভাই নবীজির মুজাহিদদের কাতারে দাঁড়িয়েছেন, সাইজে মিলে না। নবীজি বললেন বের হয়ে যাও কাতার থেকে, তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না। ছোট ভাই যদিও কাতার থেকে বের হয়ে গিয়েছে, কারণ সে দেখে মাপে মিলে না। বড় ভাই মাপে মিলানোর জন্য পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে দাঁড়াইছেন লম্বা হয়ে। নবীজিকে বুঝাইছেন যে আমি আপনার সাহাবীদের মতো লম্বা, মাপে মিলছি, আমারে নিয়ে যান। যুদ্ধের ময়দানে গেলেন, দুই ভাইয়ের বাহানার কথা তো নবীজির মনে আছে, কারণ বড় ভাই এই বাহানা করে নবীর কাছে নাম লেখাইছেন। ছোট ভাই নবীজির পাশে পাশে ঘুরে আর বলে, হুজুর আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের শক্তি অনেক বেশি, আমার শক্তি কম? যদি আপনার বিশ্বাস না হয় তাইলে আপনি একবার আমার বড় ভাইয়ের সাথে কুস্তি লাগানোর অনুমতি দেন, দেখেন কে জিতে আর কে হারে। ছোট বাচ্চা, বালেগ হয় নাই। নবীজিও তামাশা দেখতেছেন, নবীজিও এই দুই ভাইয়ের কাজ দেখতেছেন, আগ্রহ দেখতেছেন। ঠিক আছে কুস্তি লাগাও। এবার ছোটটা তো ভালো করেই জানে যে বড় ভাইয়ের শক্তির কাছে আমি কিছুই না, কিন্তু ছোট ভাই বড় ভাইয়ের চোখের ইশারা দিয়ে বুঝায় নবীর সামনেই, ভাই যদি তুমি আমারে তোমার শক্তি দিয়ে ধরো তাহলে তোমার সাথে ফাস্ট হওয়ার, পাস করার কোনো সুযোগ নেই, কিন্তু তুমি একটা বাহানা করবা, আমি তোমারে ধরবো, তুমি নবীর সামনেই হুমড়ি খেয়ে পড়ে যাবা। আমি তোমার বুকের উপরে উঠা ধরাশায়ী করে জমিনের মধ্যে নামায়া নবীকে দেখাবো তোমার থেকে শক্তি আমার বেশি। কেন? কারণ হলো তোমার নাম তো লিস্টেড হয়ে গেছে, নবীজি এই নাম তো আর কাটবেন না। কিন্তু যদি আমাকে এখন জিতায় দাও, তুমি হেরে গিয়ে, তাহলে আমার নামটাও যুদ্ধে যুক্ত হবে, তুমি আমি একসাথে যুদ্ধে যেতে পারবো। নবীজি তো তাকায় তাকায় দেখতেছেন দুই ভাইয়ের ব্যাপার। দুই ভাইকে বহু বাহানা করে নাম নিয়ে গেলেন। পরবর্তীতে নবীজি দুই ভাইকে নিজের তাঁবুর মধ্যে ডেকেছেন, মুআজ আর মুআফিসকে। এই তোরা দুইটা ভাই এত বাহানা করে যুদ্ধের ময়দানে আসলি, কারণ কি? ওরা দুইটা ভাই নবীজির সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করতেছেন, পয়গম্বর আমরা দুইটা ভাই যদিও ছোট, কিন্তু হুজুর আমরা তো আপনার মদিনাতুল মুনাওয়ারা আগমনের দিনে আপনাকে রিসিপশন করার জন্য আমাদের দুই ভাইয়ের নেতৃত্বে গোটা মদিনার শিশু শিশু সন্তানরা দাঁড়িয়ে ছিল। সেদিন আপনাকে কবিতা আবৃত্তি করে আপনাকে স্বাগত জানিয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মদিনাতে ঢোকেন,
মদিনার ছোট ছোট বাচ্চাগুলো সব কাতার করে দাঁড়ায় রয়েছে, সব মাসুম বাচ্চাগুলো। এই খুব একটু ভালো করে বুঝেন তো, মদিনার এই ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে জীবনে দেখেও নাই। এখনকার যুগ তো ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, টেলিগ্রামের যুগ, মেসেঞ্জারের যুগ। কথা কন না কেন? অলিপুরি সাহেব হুজুরকে না দেখলেও, সরাসরি না দেখলেও ইউটিউবে অনেক বাচ্চারা চিনে। কথা কন না কেন? আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে সরাসরি না দেখলে অনেক বাচ্চারাই ইউটিউবে চিনে। সেদিন এক বাচ্চা, আমি এক লোকের বাড়িতে গেলাম, তার ছোট বাচ্চা আমার এসে তাকায় কয় হুজুরের চিনা চিনা লাগে। আমি বললাম কেমনে চিনো? আপনারে কোথায় যেন দেখছি। তোর বাবা স্মরণ করায় দেখ। কোথায়? না হুজুরের মোবাইলে দেখছো। নবীর যুগে তো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না। মদিনার এই কচি কচি বাচ্চাগুলো আমার নবীর মুহাব্বত আর প্রেমে কেমন করে মদিনার গলির মধ্যে দাঁড়ায়। এর কারণ কি? কারণ হলো, যদিও সেই যুগে, নবীর যুগে ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, কিন্তু মদিনার ওই সময়ের মায়ের কাছে নবীর গল্প শুনেছে, বাবার কাছে নবীর গল্প শুনেছে, বড় ভাইয়ের কাছে নবীর গল্প শুনেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনদের কাছ থেকে নবীজির কথা শুনতে 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 নবীজির মুহাব্বত আর প্রেম আর ভালোবাসা কলিজার মধ্যে এত বেশি হয়ে গিয়েছিল, নবীকে না দেখলেও মনে হয় যেন নবী আমার কলিজার থেকে অনেক আপন। এজন্য ছোট ছোট বাচ্চাগুলো সব মদিনার সদর গেটে দাঁড়ায় ছিল। নবীজি ঢুকতেছেন আর এই বাচ্চাগুলো কবিতা আবৃত্তি করতেছে। তালাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر على পারবেন না আপনারা, তারপর মুখ মিলান। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع الله أكبر চিল্লায়া বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবায়ে কেরামদের ছোট ছোট বাচ্চাগুলো, মদিনার শিশু শিশু সন্তানগুলো এরা কাতার করে দাঁড়িয়ে আছে নবীকে আমন্ত্রণ জানানোর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকতেছেন আর এই বাচ্চাগুলো নবীজির দিকে তাকিয়ে আছে। নবীজি তাকিয়ে দেখলেন উটের পিঠে আমার নবী, ছোট বাচ্চারা আমার নবীর দিকে উঁচু করে, ঘাড় উঁচু করে করে তাকাইতেছে। বাচ্চাদের কষ্ট হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কষ্ট সহ্য করতে না পেরে উটের পিঠ থেকে লাফ দিয়ে বাচ্চাদের মাঝে নেমে গেছে। আরে সুবহানাল্লাহ, এত আস্তে কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে চিল্লায় বলেন সুবহানাল্লাহর করোনা হইছে নাকি মিয়া? সুবহানাল্লাহ আস্তে কোন কেন? আর এই বাচ্চাগুলো আমার নবীকে এমন সুন্দর করে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। কেউ আমার নবীজির শরীরের সাথে শরীর লাগায়া দাঁড়ায়, কেউ আমার নবীর জামার আস্তিনের সাথে শরীরটা লাগায়া দাঁড়ায়, মনে হয় যেন হাজারো বছরের পরিচিত আমার নবী। আরে না, এই মুহাব্বত তো ঈমানের মুহাব্বত, এটা দ্বীনের মুহাব্বতের কারণে তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? এই দেখেন না, এই যুগের উলামায়ে কেরাম, এই যুগের উলামায়ে কেরাম তো পাবলিকরে কিছুই দেয় না। আমাদের দেশের নেতারা তো অনেক কিছু দেয়, কথা কয় না? যদিও ভোটের পরে আবার 3-4 গুণ উঠায় নেয়, কিন্তু ভোটের আগে হইলেও দেয় তো, কথা কয় না? ভোটের আগে দেয় না আমাদের দেশের নেতারা। এখন তো আসলে কিছুদিন আগে ভোট টোটো লাগে নাই, নিজের ভোট নিজে দিয়েও ক্ষমতায় যাওয়া গেছে, কথা কয় না কেন? এই জন্য পাবলিকের সাথে সম্পর্ক খুব ভালো ছিল না। কিন্তু এর আগের যে নেতারা ছিল এদের অবস্থা এমন ছিল যে না, জনগণের সাথে ভোটের আগে দিতে হবে, ভোটের পরে প্রয়োজনে সব ডবল 3 ডবল করে আদায় করে নিতে হবে। এজন্য উন্নয়ন করে আমাদের দেশে পদ্মা সেতু করা হয়েছে। আমাদের দেশে ওই কি বলে
রাস্তাঘাট 4 লেন 6 লেন 8 লেন করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এমন, পদ্মা সেতু যা খরচ হয়েছে তার 3 গুণ আমগর বেড়ে গেছে। কার বেড়ে গেছে? কাগর বেড়ে? হুজুরদের বেড়ে? আপনারা তো ঠিক কইলেন। ও আমিও চেয়ারম্যান ওই হিসাবে কইছেন নাকি? এই সব ঠিক আছে। এগুলো মানুষকে আই ওয়াশ করানো হয়েছে, কিন্তু এদেশের হুজুররা তো পদ্মা সেতু করে নাই। করেছে? কথা বল না কেন? এদেশের আলেমরা তো 4 লেন 8 লেন 6 লেন করে নাই। এদেশের হুজুররা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে নাই। কথা বলেন না কেন? এদেশের হুজুরেরা তো বঙ্গবন্ধু স্যাটেলাইট আবিষ্কার করার তৌফিক হুজুরদের হয় নাই। এরপরে হুজুরদের প্রতি মহাব্বত কম না বেশি? আর কথা কন না কেন? কম না বেশি? হুজুরের দিকে আঘাত দিয়ে আঙ্গুল তুলে দেখো তো, এই আঙ্গুল বাঁকা করে দেওয়ার শক্তি এদেশের যুবকদের আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলেন না কেন? হ্যাঁ, ওলামায়ে কেরাম যখন জেলে গিয়েছে তখন দেখা গিয়েছে যে যুবকদের কত শক্তি। ওলামায়ে কেরাম জেলে ধরার অ্যারেস্ট হওয়ার পরে আমার দেশের যুবকগুলো মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে গেছে। আল্লামা সাঈদী সাহেবের ফাঁসির রায় যেদিন হলো, আমার দেশের যুবকরা প্রাণ বিসর্জন দিয়েছে, শহীদ হয়েছে দেশের যুবকরা। তার মানে বোঝা গেল ওরা এত অবদান দেয়, ওলামায়ে কেরাম তো কোনো অবদান রাখে নাই। ওলামায়ে কেরাম উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখে নাই। এরপরে ওলামায়ে কেরামদের প্রতি মানুষের তো মহাব্বত কেন? ওলামায়ে কেরামদের কথায় এরা ইসলামের জন্য রক্ত দিতেও প্রস্তুত। ওলামায়ে কেরামদের কথায় ইসলামের জন্য জীবন দিতেও প্রস্তুত। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুললে সে আঙ্গুল ভেঙে দিতে তৈয়ার আছে এদেশের যুবকেরা। ওলামায়ে কেরামদের দিকে কেউ বাঁকা চোখ করে তাকালে সেই চোখ উপড়ে দিতেও প্রস্তুত রয়েছে দেশের যুবকেরা। ঠিক কিনা? আওয়াজ করে বলেন, হাত উঁচা করে বলেন, ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কারণ হলো ওলামায়ে কেরাম যদিও এদেশের উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখে নাই, কিন্তু এদেশের উন্নয়নের জন্য মূল যেই কাজটার প্রয়োজন সেই কাজের ক্ষেত্রে ওলামায়ে কেরাম অবদান রেখেছে। আর সেটা হচ্ছে এদেশের যত উন্নতি করেন, যতদিন পর্যন্ত এদেশের নাগরিকদের চরিত্র ঠিক না হবে ততদিন উন্নয়ন করেও লাভ হবে না। রডের পরিবর্তে বাঁশ ঢুকবে। আর ওলামায়ে কেরাম এই পাবলিকের সাধারণ মানুষের চরিত্র পরিবর্তন করার লক্ষ্যে কাজ করেন, যেই কাজ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাস্তাঘাট তৈরি করেন নাই, রাসূল আরবি মদিনায় ওই ব্রিজ নির্মাণ আর কালভার্ট নির্মাণ করেন নাই। কেন করেন নাই? গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন আমার নবী এই রাস্তাঘাটের উন্নয়ন করে। এগুলো তো আসলে বাহ্যিক উন্নয়ন, কিন্তু মৌলিক উন্নয়ন নয়। যদিও আমরা মনে করে থাকি রাস্তাঘাট উন্নয়ন হওয়া একটা দেশের উন্নয়ন, ব্রিজ নির্মাণ হওয়া একটা দেশের উন্নয়ন, কালভার্ট নির্মাণ হওয়া একটা দেশের উন্নয়ন। আরে মিয়া 2024 সালের 5ই আগস্টের পরে এটা নতুন করে বোঝানো লাগে না। পদ্মা ব্রিজ করাই যদি এদেশের উন্নয়ন হতো, চট্টগ্রাম হাইওয়ে এক্সপ্রেস তৈরি করাই যদি এদেশের উন্নয়ন হতো, দেশের বিভিন্ন বিভাগগুলোতে যদি 8 লেন 4 লেন 6 লেন করলেই যদি উন্নয়ন হতো, তাহলে এদেশের স্বৈরাচার ফেরাউনের খালাতো বোন হাসিনাকে দেশ থেকে ভাগা লাগতো না। ভাগলো কেন? ভাগলো কেন? এরা ভাগলো কেন? উন্নয়ন তো কম করে নাই, বরঞ্চ আমরা ওলামায়ে কেরামরা যেন কথা বলতে না পারি এজন্য কাউকে মাহফিলের স্টেজে উঠার পরে আলাদা স্লিপ লিখে দেওয়া হতো। কথা বল না তো আপনারা? হ্যাঁ, কি করে দেওয়া হতো? হুজুররা 22 বছর 24 বছর মাদ্রাসায় পড়ে কিচ্ছু বুঝে না, মূর্খ সভাপতি যে সূরা ফাতিহা ঠিক নাই সে বিষয় লিখে দেবে হুজুরে, আর সেই বিষয় নিয়ে বয়ান করতে হবে। এটা স্বাধীন দেশের চিত্র হতে পারে না। তো আমাদের দেশের মাহফিলের চিত্র ছিল এটা, কেউ বিষয় লিখে দিবে আর উলামায়ে কেরাম সেই বিষয় নিয়ে বয়ান করতে হবে। আবার বহুত দিন এমনও হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে, অর্ধেক মাহফিল বয়ান করেছি, বাকিটা না করেই চলে যাওয়া লাগছে। আবার বহুত দিন এমন হয়েছে স্টেজ পর্যন্ত এসে ফিরে যাওয়া লাগছে, অর্ধেক পথে এসে ফিরে যাওয়া লাগছে। আবার কখনো এমন হয়েছে মাহফিলের সব আয়োজন কমপ্লিট, থানা থেকে এসে ভেঙে দিয়েছে। কেমন হয় নাই? কথা বলেন না কেন? এরপরেও যদি উপেক্ষা করে একটু গরম বক্তব্য কোনো আলেম দিতাম,
তাইলে বলে হুজুর আপনার অবস্থা খারাপ, আপনি একটু ভিতরে থাকেন। এজন্যই তো যুগের পরিবর্তনে আল্লামা মামুনুল হক সাহেবকেও জেলে ঢুকতে হয়েছে, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকেও জেলে ঢুকতে হয়েছে, ওই আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিমের দাঁতে আঘাত সহ্য করতে হয়েছে। কিন্তু আমরা যুগের পরিবর্তনে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের পরে এদেশের চিত্র এমন হয়েছে, যারা উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকাতে চেয়েছে, যারা উলামায়ে কেরামদেরকে এদেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, যারা কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে মৃত অবস্থায় জেল থেকে বের করেছে, জীবিত অবস্থায় বের করতে তারা সাহস করতে পারে নাই। যুগের পরিবর্তনে দেখলাম যিনি সাঈদী সাহেবের ফাঁসির রায় লিখেছে, আজকে কলা পাতার বিছানায় শুয়ে শুয়ে তার দিন পার করতে হচ্ছে। এই ওরা কোথায়, ওরা কোথায় আছে, ওরা কোথায় আজ যারা মাহফিলে এসে মাহফিলে বাধা দিয়ে মাহফিল বন্ধ করে দিত, উলামায়ে কেরামদেরকে স্টেজ থেকে নামিয়ে নিত, মাহফিলের পরে এদেরকে অ্যারেস্ট করে করে থানায় নেওয়া হতো, আজকে তারা কোথায়? খুলে দেখো, হিসাব মিলিয়ে দেখো। আমি তো আগেও বলেছি ফেরাউনের শক্তি কম ছিল না, টিকতে পারে নাই। নমরুদের শক্তি কম ছিল না, টিকতে পারে নাই। সাদ্দাদের শক্তি কম ছিল না, দুনিয়ায় টিকতে পারে নাই। আরে আবু জাহলের শক্তি কম ছিল না, টিকতে পারে নাই। আবুল হাবের শক্তি কম ছিল না, টিকতে পারে নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক দৃষ্টিতে শক্তি কম ছিল, কিন্তু আজও লক্ষ কোটি কোটি হাজারো ফলোয়ার রয়েছে। ঠিক তেমনি ভাবে যারা উলামায়ে কেরামদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চাবে, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে যারা বিদায় করতে চাবে, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, উলামায়ে কেরামদের চুল বাঁকা করার মতো শক্তি পৃথিবীর কারণেই যারা উলামায়ে কেরামদেরকে মিটিয়ে দিতে যাবে, তারাও ফিরআউনের মতো, নমরুদের মতো, কারুনের মতো, সাদ্দাদের মতো, আবু জাহলের মতো, আবু লাহাবের মতো, শেখ হাসিনার মতো জমিন থেকে বেইজ্জতি হয়ে বিতাড়িত হবে। বাংলাদেশ ছেড়ে রাতের অন্ধকারে মামার দেশে পালাতে বাধ্য হবে। হাত উঁচা করে কাও, ঠিক কিনা? ইসলামের সাথে এজন্য আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, বিশেষ করে যুবক যারা আছো, শোনো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে জেনে হোক আর না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, এই গোপনে হোক আর প্রকাশ্যে হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আজকের থেকে উলামায়ে কেরামদের বিরুদ্ধে কোনো লিখনি নয়, কোনো মন্তব্য নয়। পারবে? কথা বল না কেন? এই শোনো শোনো শোনো, সব উলামায়ে কেরাম হতে পারে এমন যে কিছু হুজুর জেলে গেছে, কিছু হুজুর জেলে যায় নাই, কিছু হুজুর মার খেয়েছে, কিছু হুজুর মার খায় নাই। এই জন্য হঠাৎ করে কেউ দালাল বইলা ফেলাবা, এটাও যেন না হয়। মনে রাখবা, যার মাথায় টুপি আছে, যার মুখে দাড়ি আছে, যার সুন্নতি লিবাস আছে, যিনি আলেম, তিনি ইসলামের বিরোধিতা কোনোদিন করতে পারেন না, বেঈমানদের সাথে কোনোদিন হাতাহাত করতে পারেন না। যার ইসলামের জন্য যাররা পরিমাণ অবদান রয়েছে, আজকের থেকে এই মাহফিল থেকে ওয়াদা হয়ে যাক, তার বিরুদ্ধে গোপনে হোক প্রকাশ্যে হোক। ফেসবুকটা বিশেষ করে ইদানিং খুব দেখতেছি এদের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে, যেই সময় গোটা বিশ্বের, গোটা বাংলাদেশের উলামায়ে কেরাম ঐক্যের পথে হাঁটতেছেন, তোমার একটা লিখনি যেন ঐক্যের বিপরীত হয়ে না যায়। ঠিকের আওয়াজ ভালো হয় নাই, ঠিকের আওয়াজ ভালো হয় নাই। উলামায়ে কেরামদের বিরুদ্ধে গোপনে হোক প্রকাশ্যে হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, লিখবো না। ওয়াদা করতে পারি কারা? হাত তোলেন, আয় ভালো করে হাত তোলেন, হাত তুলে দেন, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দেন আল্লাহ। রব্বে কারীমের কুদরতি ক্যামেরা ছবি তুলে রাখো। আল্লাহ, আমরা উলামায়ে কেরামদের বিরুদ্ধে লিখবো না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে বলবো না, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে বলবো না। যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনার মধ্যে নবীজির হাদিসের নূর আছে, সে আমার ভাই। যার মাথায় টুপি আছে, যার মুখে দাড়ি আছে, যার সুন্নতি লিবাস আছে, যে ইসলাম কায়েম করতে সেও চেষ্টা করে, আমিও চেষ্টা করি। আরে ভাই, হতে পারে পদ্ধতিগত ভিন্ন, কিন্তু তার বিরুদ্ধে আমরা কোনোদিন বলবো? জোরে বলেন, বলবো। ওয়াজ মাহফিল গুলো যেন গীবতের কারণ হয়ে না দাঁড়ায়। আবার আসতে বলেন কেন? জোরে বলেন। ওয়াজ মাহফিল গুলো যেন গীবতের মঞ্চ না হয়, ওয়াজ মাহফিল গুলো যেন আলেম বিদ্বেষীদের মঞ্চ না হয়। আমার কোনো
বক্তব্যে যেন কোন আলেমের প্রতি মানুষের বিরূপ মন্তব্য, বিরূপ চিন্তা না চলে আসে, বরঞ্চ আমার আলোচনার দ্বারা যেন মানুষ আলেমদের প্রতি মহাব্বত বৃদ্ধি হয়। যদি আমার কোন আলোচনায় কোন আলেমের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যায়, মানুষের প্রতি ঘৃণা তৈরি হয়, আপনি যত বড় আলেম হন, মনে রাখবেন আপনার দিল এখনো পর্যন্ত বিশুদ্ধ হয় নাই। কি কথা কন না কেন? আপনার ওয়াজ দ্বারা জাতি উপকৃত হবে না, বরঞ্চ ক্ষতিগ্রস্ত বেশি হবে। আর যদি মনে করা যায় না অত বড় আলেম না, অত বড় সেলিব্রিটি না, আসলে এখনকার মাহফিলগুলোর ধরনটাও ভিন্ন। এখনকার মাহফিলে উঠার আগে আগে এই মিডিয়াগুলো দোষ আছে। এজন্য তোমাদেরও কয়ে যায় মিডিয়ারা আগেই হুজুরের কানে কানে দেয়, হুজুর এটা একটা ভাইরাল টপিক, এটা বইলেন। আমারে গতকালকের থেকে এই পর্যন্ত 4-5 জন মিডিয়া, এরা জানে যে আজকে কুমিল্লা অঞ্চলে আমার 4টা প্রোগ্রাম, এটা প্রথম শুরু করলাম, আরো 3টা আছে। এরা আমারে বলে দিছে হুজুর, যদিও এখানে ওরা নাই, আরো ওই মাহফিলগুলোতে আছে, ওরা বলে দিছে হুজুর গতকালকে কিন্তু নামাজ শেয়ারে হইছে, একটু বইলেন। বুঝেন নাই কথা? গতকালকে মাহফিল কিসে হইছে? নামাজ শেয়ারে হইছে, একটু বইলেন। আচ্ছা, এটা বললে ফায়দা কি হবে মাহফিলে? আপনারা কোথায় নামাজ শেয়ারে হইছে আপনারা অনেকে জানেনও তো না। কি জানেন? এখানে কয়জন জানেন? দেখা যাবে এখানে যারা আছেন এর মধ্যে 10 ভাগের 9 ভাগই জানেন না। এখন আমি এই টপিকটাই না এখানে নতুন করে আলোচনা করলাম, শেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না, কি ফায়দা? কি কথা কন না কেন? আবার কিছু ইউটিউবের লোকরা এসে আমারে ফোন দিয়ে বলতেছে হুজুর হাতে তালি হইছে, মাহফিলের মধ্যে কি হইছে? সিরাত সম্মেলনে হাতে তালি হইছে হুজুর, এটা বললেন। আচ্ছা, এই বললে ফায়দা কি হবে বলেন আমাকে? এটা এখানে বললাম, হইছে কোথায়? আর আমি এখানে বললাম, ফায়দা কি? কথা কন না তো আপনারা, ফায়দা কি? বরঞ্চ যদি পারি যারা বলেছেন, যারা করেছেন, তাদের কাছে মেসেজটা পৌঁছিয়ে দিই যে ভাই আপনি যে কাজটা করেছেন ভালো করেন নাই, এটা মনে হয় একটু সংশোধন করার প্রয়োজন। খোদার কসম করে বুকে হাত দিয়ে বলে গেলাম, আমি এই লজিক বিশ্বাস করি। কে কে লজিক বিশ্বাস করেন জানি না, আমি এই লজিক বিশ্বাস করি যে আপনার কাছ থেকে হয়তো ভুলে কোনো একটা কাজ বের হয়ে গিয়েছে, সেটা নতুন করে বক্তব্য দিয়ে ইউটিউবে হাজার হাজার ভিউ কামানোর কোনো ফায়দা নাই, নতুন করে একটা জ্ঞানজাম তৈরি করাতে কোনো ফায়দা নাই। বরঞ্চ যিনি ভুলটা করেছেন যদি সম্ভব হয় তার কাছে পর্যন্ত মেসেজটা পৌঁছিয়ে বলে দাও যে ভাই কাজটা এটা এরকম না, হয়তো এটা এরকম হইলে ভালো হইল। কি কথা বল না কেন? আচ্ছা, যারা যদি কেউ হাতে তালি দিয়েও থাকে ভুলক্রমে, সেখানেও যারা ছিল তাদের মাথায় টুপি আছে, তাদের মুখেও দাঁড়িয়ে আছে, তারাও তো আমাদের মতোই কেউ আলেম। আরে যদি কেউ চেয়ারে বসে একটু ভুল করে নামাজ পড়েও থাকে 2-1 দল, তারাও তো আমাদের লোক, তো তাদের বিরুদ্ধে বলে আমার লাভ কি? কথা বল না কেন? বরঞ্চ আমি তো মনে করি যে এই সুযোগগুলো কাজে লাগিয়ে যেন কিছু অনৈক্য ব্যক্তিরা যে চায় যে ঐক্য না হোক, তাদের কাজ যেন সফল না হয়। কারণ আমাদের দেশে বহু লোক আছে। শোনেন, আমি গতকালকেও বলেছি চট্টগ্রামে, আজকে আপনাদেরকে বলে যাই যে আমার দেশের ঐক্য ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অবশ্যই ঐক্য চায়, দেশের চামচা গুলায় চায় না। বড় বড় নেতাদের চামচা যারা আছে এরা দেখবেন আমাদের মধ্যে একদল আছে গিয়ে আল্লামা মামুনুল হক সাহেবরে বলবে, আপনি শায়খুল হাদিসের ছেলে, এত তাড়াতাড়ি আপনি কারো সাথে ঐক্য করবেন কেন? বরঞ্চ আপনার সাথে ঐক্য করবে, কি দরকার? এমন এক পাম দিল, ব্যাস। আসতে কয় কেন এরা? আবার বলবে হুজুর আপনি তো ঐক্যের পিছনে দৌড়ান, জানেন অমুক হুজুর আপনার বিরুদ্ধে কি বলেছে, অমুক আপনার বিরুদ্ধে কি বলেছে। এটা হলো এক গ্রুপ। আর এক গ্রুপ গিয়া পীর সাহেব চরমনাইরে বলবে, হুজুর আপনি যে এত ঐক্য করেন, জানেন মামুন সাহেব আপনার বিরুদ্ধে কি কথা বলে, কি দরকার? আপনার বাংলাদেশে লক্ষ মুরিদ আছে, এক মামুন সাহেব না হলে কিছু হবে না। কি করতেছেন আপনি? করতেছেন কি আপনি? এটা এই কাজগুলো করে করে ইসলামের উপকার করতেছেন না ক্ষতি করতেছেন? বরঞ্চ আপনি যদি গিয়ে বলতেন হুজুর
আল্লামা মামুনুল হক সাহেব তো আপনার ব্যাপারে বহুত পজিটিভ কথা বলে, আবার তার কাছে গিয়ে যদি বলতেন হুজুর আপনার বিরুদ্ধে তো শায়েখ, আপনার পক্ষে শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাই অনেক চমৎকার চমৎকার কথা বলে, দেখছেন একজন আরেকজনের মধ্যে আন্তরিকতা তৈরি হতো, আর পরিস্থিতি এমন হতো একই মঞ্চে দাঁড়িয়ে আল্লামা অলিপুরের সাহেব যেই মঞ্চে বক্তব্য দিতেন সেই মঞ্চে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বক্তব্য দিতেন, সেই মঞ্চেই কুয়াকাটার হুজুর বক্তব্য দিতেন, সেই মঞ্চে শায়েখে চরমনাইও বক্তব্য দিতেন, সেই মঞ্চেই আল্লামা সাজিদুর রহমান সাহেব বক্তব্য দিতেন, সেই মঞ্চেই আল্লামা মামুনুল হক সাহেব বক্তব্য দিতেন। আমরা জাতি আরো বেশি উপকৃত হতাম, আর সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে ইসলাম কায়েমের জন্য শপথ গ্রহণ করতে পারতাম, ঠিক কিনা বল? সুতরাং অনক্যের পথে হাঁটবো না, ঐক্যের পথে হাঁটবো। আসতে হইলে হবে না, অনৈক্যের পথে হাঁটবো না, ঐক্যের পথে হাঁটবো, ঠিক আছে? অনৈক্যের পথে হাঁটবো না, ঐক্যের পথে হাঁটবো। দেখি কারা কারা প্রস্তুত, দেখি কারা কারা প্রস্তুত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন কোন, জোরে চিল্লে আমিন বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইবাদত আমার ইবাদত কোনদিনও সমান গেছে, আলোচনার মূল ভুলে গেছে। হযরত ওমর ফারুকের ইবাদত আপনার আমার ইবাদত কোনদিনও সমান হবে না। কেন? তাদের ঈমান আর আপনার আমার ঈমান কোনদিন এক নয়। কারণ আবু বকর সিদ্দিকের ঈমানের কথা কোরআনে এসেছে, ওমর ফারুকের ঈমানের কথা কোরআনে এসেছে, আমার ঈমানের কথা তুলনাও করা যায় না, ঠিক না? কেন? দেখেন আবু বকর সিদ্দিকের ঈমানের এত দাম কেন? ওই হিজরতের রাতে দেখেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন নিবা তো আবু বকররে নিবা। হিজরতের রাত তো ভয়ঙ্কর রাত, সেখানে তো এমন একজন ব্যক্তিকে প্রয়োজন ছিল, সেখানে তো যোদ্ধা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তির প্রয়োজন ছিল, সেখানে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো বীর বাহাদুরের প্রয়োজন ছিল, যাকে দেখলে কাফিররা সামনে আগায় না। কিন্তু আবু বকর সিদ্দিকরে নীতি বললেন কেন রব্বে কারীম? কারণ কি? কারণ হলো রব্বে কারীম ভালো করে জানেন ওমরও নবীকে ভালোবাসে, আলীও নবীকে ভালোবাসে, ওসমানও নবীকে ভালোবাসে, কিন্তু যদি তুলনা করা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বতের তুলনায় আর কারো বেশি মুহাব্বত হতে পারে না। আর হিজরতের রাতে বাহাদুর যত বেশি প্রয়োজন, ভয়ঙ্কর বীর বাহাদুর যোদ্ধা যত বেশি প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন হলো নবীকে মুহাব্বত সব থেকে বেশি করে কে এমন একজন লোক। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যখনই প্রশ্ন আসে তখন নবীর প্রতি ভালোবাসা যা দেখানোর সবটুকুই দেখায়। ওই যে মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী বলতেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই জাতি আমি নবীর কাছে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয় হলো তিনটা জিনিস। কয়টা? নবীজির তিনটা জিনিস বলা শেষ, আবু বকর সিদ্দিক লাফ দিয়ে দাঁড়িয়েছেন, হুজুর আপনার কাছে যেমন তিনটা জিনিস প্রিয় আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এমনি কয়নি সুবহানাল্লাহ, জোরে বলা যায়। আমার কাছেও কয়টা জিনিস প্রিয়? তিনটা। দেখেন তিনটা জিনিস প্রিয়, কি কি প্রিয় সেই জায়গাগুলো দেখেন। এর মধ্যে এক নম্বর প্রিয় আবু বকর সিদ্দিক কয় আহা আল্লাহু আকবার, তিনটাই নবীর সংক্রান্ত, তিনটার সাথে নবীর সম্পৃক্ততা। তিনটা জিনিস আবু বকর সিদ্দিকের কাছে প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয়। আবু বকর সিদ্দিক কয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আমি আবু বকরের কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস সব থেকে প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ, যারা কোন নাই বাড়ি যায় কইবেন। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, পয়গম্বর আমার যত সম্পদ আছে এগুলো আপনার জন্য খরচ করা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। তিন নম্বর প্রিয় পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে নাম তার আয়েশা, আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। মাত্র 6 বছর এই বাচ্চার বয়স। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব শুনে হ্যাঁ বলেন না, নাও বলেন না। কি বলবেন আমার নবী? যদি রাজি হয়ে যান তাইলে সমস্যা, মাত্র 6 বছর বয়সে একটা বাচ্চাকে আমার নবী কেমন করে বিয়ে করবেন? আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। নবীজি চুপচাপ করে বসা আছেন, হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন
তাকিয়ে দেখেন জিবরাইল আমিন আসমান থেকে এসে হাজির। রেশমি রুমাল একটা পয়গম্বর আরবীর হাতের মধ্যে দিয়ে বলে, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন যদি মেয়েটাকে পছন্দ হয় বিয়ে করার প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছে। এবার বলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার ব্যাপারে নবীজি আগে প্রস্তাব দিয়েছেন না আবু বকর প্রস্তাব দিয়েছেন আগে? শুধু আবু বকর প্রস্তাব আগে দেন নাই, আমার আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন আগে। আমার আল্লাহর প্রস্তাব পেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরেও যদি বর্তমান যুগে এসে 1450 বছর পরে আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলে, আমার নবীকে কেউ যদি ধর্ষক বলে গালি দেয়, আমার নবীকে কেউ যদি জিনাকার বলে গালি দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, খোদার কসম করে বলে যায় মুসলমানদের জমিনে বসবাস করার তার কোনো অধিকার নাই। হাত তুলে বলো ঠিক কিনা, হাত তুলে বলো ঠিক কিনা। এজন্য বলি এতদিন তো কারো কাছে আবদার করি নাই, কারণ আবদার করলে রাখবেও না এটা জানতাম, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ আবদার করার জায়গা তৈরি হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ ধর্ম উপদেষ্টা এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি আমাদের কলিজার মানুষ। আলহামদুলিল্লাহ বাড়ি যায় কয়েন আমাকে হুজুর গুরু ক্ষমতায় গেলে তো এক দলের ভালো লাগে না, কথা কন না কেন? এই মুরব্বী নয়, এত জুয়ান মুরব্বীও পাওয়া যাবে না। এই ভাই ওরকম কেন, ভালো করে বল মিয়া, কি অবস্থা? হ্যাঁ আইসা লোক পাইছি 60 জন মিয়া, বহেন ভালো করে বহেন, চাপ লাগায় বহেন, আর 5 মিনিট আছে। আমাদের তো হুজুররা ক্ষমতায় গেলে ধরে রাখতে হয় কি করে তাও জানি না। ধর্ম উপদেষ্টার মতো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ধর্ম উপদেষ্টা হয়েছেন যিনি একজন যোগ্য আলেম। কথা বলেন না কেন? পিছনের ইতিহাস আছে এমন নেই, সুতরাং তাকে মূল্যায়ন আমাদেরই করতে হবে, ভিন্ন কেউ এসে করবে। সুতরাং ধর্ম উপদেষ্টার যদি কোনো ব্যাপারে কথা থাকে তার সাথে সাক্ষাৎ করে বলেন, কারণ তিনি আমাদের কলিজার মানুষ। যা হোক, আমি বলবো যে আলহামদুলিল্লাহ বর্তমান এই সরকারের আমরা যাকে ধর্ম উপদেষ্টা হিসেবে পেয়েছি তার কাছে আমরা আবদার রাখতে পারি। আমি গত কয়েকদিন আগে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বলেছিলাম, আজকে আপনাদের সামনেও বলে যাই, মিডিয়ার মাধ্যমে যদি পৌঁছে তাহলে পৌঁছতেও পারে। আমরা ধর্ম উপদেষ্টাকে বলবো, আপনি ক্ষমতায় থাকা অবস্থায় এই সরকারকে বাংলাদেশের সংবিধানে নতুন করে একটি আইন সংযোজন করতে বাধ্য করবেন। আর তা হচ্ছে, কেউ যদি আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, কেউ যদি আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, এই বাংলার জমিনে কেউ যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওর ফাঁসির রায় কার্যকর করার সিদ্ধান্ত সংবিধানে সংযোজন করতে হবে, সংযোজন করতে হবে। হাত উঁচা করে তো, হাত উঁচা। সুতরাং প্রিয় ভাইরা, ঈমান আনো তো আবু বকরের মতো ঈমান আনো, ঈমান আনো তো আমরের মতো ঈমান আনো, ঠিক কিনা আওয়াজ করে বলেন। এজন্য রব্বে করিম কয়, আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য, গোলামি ছাড়া দ্বিতীয় কোনো কাজ এদেশের মানুষের থাকতে পারে না। সর্বশেষ কথা, সর্বশেষ কথা, এতদিন আমরা বারবার করে বলেছি, আজও বলে যাই, নতুন করে আজকে আবার বলে যাই, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আকাশে ইসলামের সূর্য দেখা যায়, বাংলাদেশের বাতাসে কোরআনের ঘ্রাণ পাওয়া যায়, বাংলাদেশের যুবকরা এখন ইসলামের পক্ষে কথা বলতে শুরু করে দিয়েছে, বাংলাদেশের আপামর জনতা বুঝতে শুরু করেছে এদেশের জালেম দিয়ে কোনো কিছুই হবে না, ইসলামী শাসন ছাড়া শান্তি আসা সম্ভব নয়। সুতরাং আগামীর দিনে আমরা নতুন কোন বিধান আর মত আর পথ দেখতে চাই না ইসলাম ছাড়া। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন?
একটা প্রতিজ্ঞা আপনাদের কাছ থেকে নিতে চাই। আপনারা জীবনে বহুত নেতাগর পিছনে দৌড়িয়েছেন, সব নেতা ফেতা বাদ দিয়ে আজকে স্লোগান একটাই দিতে হবে, আর তা হচ্ছে কোনো পথ বুঝি না, কোনো মত বুঝি না, কোনো দল বুঝি না। আমরা চিনি একমাত্র আমার নবীকে, আমরা চিনি কোরআনকে, কোরআন ছাড়া দ্বিতীয় কোনো বিধান মানি না। এই বাংলার সিচুয়েশনে যদি আবারও হাক্কানি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা দাঁড়িয়ে আমাদেরকে আবার রাজপথে নামার জন্য নতুন করে ডাক দেন, আমরা উলামায়ে কেরামদের সাথে থেকে ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য রাজপথে নামব। প্রয়োজনে রক্ত দেওয়ার দরকার হলে আবারও রক্ত দেব, প্রয়োজনে 5 আগস্টের মতো জীবন দেওয়ার দরকার হলে জীবন দিয়ে ইসলাম কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করব। কারা কারা তৈয়ার আছেন, কারা কারা তৈয়ার আছেন, হাত তুলে দেখুন। লম্বা আলোচনার সুযোগ আর নেই। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম আবারও বলে শেষ করছি। আমাদের কাজ হচ্ছে রবের গোলামি করা। কাজ কি? আমাদের রবকে, আঙ্গুলটা উঁচা করে চিল্লায় রবকে। সুতরাং আমরা রবের গোলাম, গোলামি ছাড়া দ্বিতীয় কোনো কাজ আমাদের থাকতে পারে না। লম্বা সময়ের নিচ্ছি না, যেহেতু সামনে আরো 3 প্রোগ্রাম আছে, গলারও একটু প্রেসার কমানোর দরকার আছে। আলোচনা করেন, আমি আর সময় লম্বা নিচ্ছি না। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ, সে আশায় রইলাম। আর এর আগেই যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ যেন ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।